আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আছে, আর একটা আছে ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইস সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব কী বলা ছিল প্রশ্নে। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এই যে নিচে উদ্দীপকের আলোকে 3টা প্রশ্ন, তাই না? তো এইখানে একটি সত্যক সারণী দেওয়া আছে, ট্রুথ টেবিল চিত্র 1, আর চিত্র 2-এ একটি লজিক গেটের লজিক সার্কিটের চিত্র দেওয়া আছে। এইখানে আমাদের এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই চিত্র কিন্তু হাফ অ্যাডারের চিত্র, কারণ এই যে এ আর বি যদি ইনপুট হয় আর এস আর সিও যদি আউটপুট হয়, দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারে কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট ফিক্সড, তার মানে কি চিত্র 2 হাফ অ্যাডারের চিত্র। আর এইখানে এই উদ্দীপকের আলোকে আমাদের গ নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখান থেকে আমরা একটি লজিক সার্কিট, এই লজিক ফাংশন সরলীকরণ বের করে তার পরিপ্রেক্ষিতে সেটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো যাই হোক, আগে ক এবং খ নং প্রশ্নের উত্তর দিই। ক নম্বর বলেছে কাউন্টার কাকে বলে। তো আমরা এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি, যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায়। কাউন্ট মানে তো গণনা করা, তাই না? যে বর্তনী মানে সার্কিট, যে সার্কিটের সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায় তাকে কাউন্টার বলে। এতটুকু লিখলে হবে 1 মার্কসের জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল দেখি, কোন বর্তনী টু টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট n সংখ্যক আউটপুট থাকে। তো টু টু দি পাওয়ার n ইনপুট আর n সংখ্যক আউটপুট হয় কিন্তু এনকোডারে, আমাদের মনে আছে এনকোডারে ইনপুট যদি 4টা হয় আউটপুট 2টা হয়, তাই না? ইনপুট যদি 3টা হয়, ইনপুট যদি 8টা হয় আউটপুট 3টা হয়। তার মানে কি n টু টু দি পাওয়ার n ইনপুট আর n আউটপুট কম হয় এনকোডারে। তো এনকোডারের ব্যাখ্যা দিতে হবে আমাদের। যায় এইভাবে লিখতে পারি। এনকোডার বলতে কি বুঝি, যে বর্তনীর সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে এনকোডার বলে। অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয়। মানুষের বোধগম্য ভাষা মানে কি, এ বি সি, এগুলো মানুষের বোধগম্য ভাষা, মানুষ বুঝে। বাট কম্পিউটার বুঝে 0 আর 1। 0 আর 1 হচ্ছে কোডেড ডেটা। সেজন্য বলা হচ্ছে যে বর্তনীর সাহায্যে বা যে বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, দ্যাট ইজ এনকোডার। এনকোডার আমি একটা চিত্র ছোট্ট করে এখানে উপস্থাপন করলাম। মানুষের ভাষাকে এনকোডারের মাধ্যমে এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়। মানুষের ভাষা মানে আনকোডেড ডেটা, আলফা নিউমেরিক ডেটা, সেটিকে এনকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষা মানে কি বাইনারি কোডে রূপান্তর করে, যাকে বলে কোডেড ডেটা। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। কোন বোর্ডে যেন এসে দেখলাম একটা প্রশ্ন যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে সার্কিটটি ব্যাখ্যা করো। তার মানে কি এনকোডারের ব্যাখ্যা চাইছে। এখানে আবার বলেছে কিন্তু টু টু দি পাওয়ার n ইনপুট আর n আউটপুট ব্যাখ্যা করো। তার মানে কি এনকোডারের ব্যাখ্যা চাইছে। সরাসরি প্রশ্নে বলবে না এনকোডারের ব্যাখ্যা দাও। তাহলে এনকোডারের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে বুঝে বুঝে। তো 2 মার্কসের প্রশ্ন তো আরও 2-1 লাইন লিখি। যেমন এইভাবে লিখতে পারি, অর্থাৎ টু টু দি পাওয়ার n ইনপুট হলে বা টু টু দি পাওয়ার 2 যদি হয়, 4টি ইনপুট হলে আউটপুট 2টি। টু টু দি পাওয়ার 3 মানে 8টি ইনপুট হলে আউটপুট 3টি। সেই জন্য বলা হয়েছে টু টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর n আউটপুট একমাত্র এনকোডারে। মনে রাখার চেষ্টা করব। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে বলেছিল এই চিত্র 1, এটা কিন্তু চিত্র 1, চিত্র 1-এর আলোকে আমাদের লজিক ফাংশন কী হবে সেটাকে নির্ণয় করতে হবে। আমাদের গ নম্বরে বলেছিল চিত্র 1-এর যে আমরা লজিক ফাংশন পাবো সেটিকে এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। একটু জটিল আছে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করি। আরেকটা বিষয় শিক্ষার্থীদের বলি, এই লজিক গেট এর যে সমস্ত প্রশ্ন অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়, বিশেষ করে মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীদের কাছে। তা আতঙ্কের কিছু নেই, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখান থেকে একটি লজিক ফাংশন তৈরি করি। লজিক ফাংশন মানে সমীকরণ। দেখেন এক্স এর মান বের করব এখান থেকে। যেমন এক্স এর নিচে 1 যেখানে আমরা সেখানে,
কয়টা এক আছে? 1 2 3 4টা এক আছে। তাহলে আমরা এই 4টা সরলীকরণের মান লিখব। প্রথমে আসি, এইখানে 1, এই সোজা চলে আসি। প্রথমে 0, বাকি দুইটা 1। 0 মানে কি এ এর নিচে 0 এ নট হবে, আর পরের দুটো 1 হলে বি সি হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি এইখানে 1, এদিকে চলে এসে যদি দেখি এই 3টি ইনপুট, এটা আউটপুট 1, আর এই সোজা বাম দিকের ইনপুট যেখানে 0 হবে সেখানে নট হবে, আর বাকি দুইটা 1 হবে। তারপর পাস দিব। এবার এইখানে এই সোজা চলে আসি, মাঝখানে 0 মানে কি বি এর নিচে 0, তাহলে বি এর উপরে নট হবে, বাকি দুইটা নট হবে না। এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। এখানে এই 1 সোজা, এই দুটা এ আর সি নট হবে না, বি এর নিচে যে 0 আছে সেজন্য বি এর উপরে নট হবে। আচ্ছা, প্লাস আরেকটা 1, এদিকে চলে আসি। প্রথম দুইটা নট হবে না, সি এর উপরে নট হবে, এ বি সি নট। এই যে উপরে দাগটাকে নট বলে, কেউ বলে পূরক, কেউ বলে বার। লজিক গেটের ভাষায় নট বলাই ভালো। যোগ, এবার এইখানে 1 আছে, এই 1 সোজা, এখানে কিন্তু 3টা 1, তার মানে কি এখানে নট হবে না, এবিসি হবে, এবিসি। তাহলে আমরা এই 1 নং চিত্র 1 থেকে এই লজিক ফাংশন পেলাম। এখন এই লজিক ফাংশনকে সরলীকরণ করে আমাদের একটা মান বের হবে, সেই মানকে আবার ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। একটু জটিল আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। যা এখানে এই যে এটার মান বের করব। এখন এইটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এইটা এখানে 4টা আছে না, 4টাকে আমরা 6টা বানাবো। কীভাবে লক্ষ্য করি, এটা লিখবো, এটার পাশে এটা আনবো, এটা লিখবো, এটার পাশে এটা আনবো, এটা লিখবো, এটার পাশে এটা আনবো। লক্ষ্য করি, এ নট বি সি প্লাস এইটা লিখবো, যোগ, আবার এ বি নট সি প্লাস এইটা লিখবো, আবার এ বি সি নট প্লাস এটা লিখবো। আবারও বলি, এটা লিখেছি, সাথে এটা লিখেছি, এটা লিখেছি, সাথে এটা লিখেছি, আবার এটা লিখেছি, সাথে এটা লিখেছি, অর্থাৎ এইটা 3টার পাশে লিখেছি। কেন লিখলাম? কারণ আমাদের এইখানে এটাকে সংক্ষিপ্ত করতে হলে আমরা একটু সাজিয়ে নিলাম। এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে, একটাকে 3বার লেখা যায়? হ্যাঁ যায়, কারণ 3টা এ যোগ করে এ হয়, তাহলে 3টা সংখ্যা যোগ করে এই সংখ্যাটাই হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী, বুলিয়ানের নিয়ম অনুযায়ী। এবার আমরা কমন নিব। লক্ষ্য করি, এখানে বিসি কমন যায়, বিসি কমন দিলে থাকে এ নট এ থাকে, এখানে এ সি কমন যায়, এসি কমন গেলে থাকে বি নট, আবার এখানে এ বি কমন যায় প্লাস এ বি, তাহলে থাকে সি নট, এটা থাকে সি থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে বিসি কমন নিলাম, এখান থেকে এফসি কমন নিলাম, এখান থেকে এবি কমন নিলাম। এবার আমরা জানি যে এ প্লাস এ নট সমান 1, তাহলে এ নট প্লাস এ সমান 1 হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটার মান 1, তাহলে লিখতে পারি বিসি ইন্টু 1 যোগ এটার মান 1 হবে, বি নট প্লাস বি সমান 1, সেজন্য এসি ইন্টু 1 প্লাস এটার মান 1 হবে, এ বি ইন্টু 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে আমরা লিখতে পারি বিসি প্লাস এসি প্লাস এ বি, এটি সাজিয়ে নিতে পারি, এ বিটা আগে আনতে পারি, এ বি প্লাস বিসি প্লাস এসি। এইটা থেকে এইটা পেলাম। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কিন্তু ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য। এটা থেকে এটা পেলাম। এখন এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন যদি করতে হয়, আমাদের আরেকটু কাজ করতে হবে, আরেকটু কাজ করতে হবে। ওই যে ওইটুকু নিয়ে আসলাম, আমি যেটা পেয়েছি ওটাকে নিয়ে আসলাম। এবার এর উপরে ডাবল নট দিব। কেন ডাবল নট দিব? কারণ এই দুটো গুণ করে অ্যান্ডের উপরে আমরা নট দিব, অ্যান্ডের উপরে কী দিব? নট দিব। আবার ওয়ারের উপরে নট দিব। এখন নট না দিলে তো ন্যান্ড হবে না, সেজন্য এই লাইন থেকে এই লাইনে যদি আমি উপরে নট দিতে হয়, এই যে পূরক যদি দিতে হয়, লম্বা পূরক, ডাবল দিতে হবে। ডাবল দিলে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এই ডাবল নট সমান এই আমরা পড়েছি, সেজন্য ডাবল দিলাম। এখন আমরা এখান থেকে এই যে এই নটটা টোটাল নট না, তাহলে অরের উপরে নট মানে কি? নর গেট। এটি এবং ডি মর্গেনের একটা উপপাদ্য আছে, সেটি হচ্ছে এই যোগের উপরে যদি নট থাকে তাহলে যোগটা গুণ চিহ্ন মানে অ্যান্ড করা যায়, অরকে অ্যান্ড করা যায়, সেক্ষেত্রে এই নটটা ভেঙে আলাদা হবে। যেমন লক্ষ্য করি, এই যে এ বি এর উপরে নট, এ ইন্টু দিলাম, বি সি ইন্টু দিলাম, এই যে প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম, প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম। হ্যাঁ, দেওয়া যাবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, কিন্তু
এই যে নিচের নটটা টোটাল নট এটা ভেঙে 3 খণ্ড হবে, এইটার উপরে একটা, এইটার উপরে একটা, এইটার উপরে একটা। কারণ আমরা জানি ডি মর্গানের প্রথম উপপাদ্য যোগফলের পূরক সমান পূরকের গুণফল, সেই উপপাদ্য অনুযায়ী আমরা এটা পেলাম। এখন এই নিচের নটটা ভেঙেছি, উপরের নটটা তো অবশিষ্ট আছে, তো উপরের নটটা রেখে দিব। এবার এইটা দিয়ে আমরা এখন এই ন্যান গেট বাস্তবায়ন করতে পারবো। কিভাবে পারবো? ন্যান মানে কি? অ্যান্ডের সাথে নট। এই যে এখানে গুণ করে অ্যান্ড তার উপরে নট, এখানে গুণ করে অ্যান্ড তার উপরে নট, এখানে গুণ করে অ্যান্ড তার উপরে নট, এখানে অ্যান্ড তার উপরে নট, এখানে অ্যান্ড তার উপরে নট, তাই না? এটা দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে সবগুলি ন্যান গেট হবে। কেননা এই যে অ্যান্ডের উপরে নট, অ্যান্ডের উপরে নট, এই অ্যান্ডের উপরে নট, এই অ্যান্ডের উপরে নট, অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয়, তাই না? হ্যাঁ, জানি এটা আমরা। তাহলে আমাদের এখানে এ বি সি 3টে ইনপুট, এই যে এ বি সি 3টে ইনপুট, 3টা আমরা লাইন টানলাম, 3টে ইনপুট। আচ্ছা, এবার এটাকে আমরা ন্যান গেট, এই এ বি নট মানে কি? এ বি গুণ করে তার উপরে নট, ভালো করে লক্ষ্য করি। এ আর বি গুণ করব, এ আর বি গুণ করে তার উপরে কী করব? এখানে এ বি গুণ যেহেতু হবে, গুণ মানে কি? অ্যান্ড গেট। আর এই দাগটার জন্য এখানে নট হবে, এই যে লাইনটা বেরোলো এটার নাম হবে এ বি নট। আবার এখানে কি বলেছে? বি সি গুণ হবে, এই বি আর সি এই দুটা গুণ হবে, গুণ হওয়ার পরে আবার এই নটটার জন্য এখানে একটা দাগ হবে। আবার বলছি লক্ষ্য করি, এ বি গুণ করেছি, এই দাগের জন্য নট দিয়েছি, নটের জন্য নট দিয়েছি। বি সি গুণ করেছি, এই যে বারের জন্য এখানে নট দিয়েছি। আবার এ সি গুণ করবো, এই যে এ এখান থেকে, সি এখান থেকে, আবার এখানে একটা আমরা অ্যান্ড গেট আঁকবো, অ্যান্ডের সাথে আবার এই দাগটা থাকার কারণে নট গেট অঙ্কন করব। অর্থাৎ এই 3টা পেলাম, এটা হচ্ছে এ বি নট, এটা কি পেলাম? এটা হচ্ছে বি সি নট, আর এটা হলাম এ সি নট। এইটুকু পেয়েছি, এইটা এটুকু পেয়েছি, এটা পেয়েছি, এটা। এখন এই 3টার ফলাফল আবার একসাথে গুণ হবে, এই যে ইন্টু মানে কি? গুণ, গুণ করে তার উপরে নট হবে। তার মানে এই যে 3টা লাইন পেলাম, এই 3টা লাইন আমরা একত্রে গুণ করব। গুণ করার জন্য আবার আমরা একটু ছোট করব, এখান থেকে টানবো, উপরে টানবো, দিয়ে এটা ছোট করে দিলাম। এখানে আবার একটা অ্যান্ড গেট অঙ্কন করে এই টোটাল নটটার জন্য এখানে নট আঁকবো। আবার বলছি লক্ষ্য করি, এই 3টা লাইন গুণ করব, গুণ করে তার উপরে নট হবে, তাকে তো বলে ন্যান গেট। অ্যান্ডের উপরে নট, তাকে তো ন্যান গেট বলে। এই যে অ্যান্ড এর উপরে নট, গোলটা নট, এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে টোটালটা, মানে কি? এক্স, এটা হচ্ছে এক্স। এইভাবে আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারটা বেশ একটু তো বিশেষ করে তথ্যবহুল, ভালো করে লক্ষ্য করি। চিত্র 1-এর এক্স সরলীকরণ মানকে, ওটা বলেছি তো। ঘ নাম্বারে বলছে চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব? চিত্র 2-এ কি আছে আগে দেখি। চিত্র 2-এ কিন্তু একটি হাফ অ্যাডারের চিত্র, 2টা ইনপুট 2টা আউটপুট, হাফ অ্যাডারের চিত্র। আমাদের বলছে এই চিত্র 2 দ্বারা পূর্ণ যোগের মানে কি? ফুল অ্যাডার কি বাস্তবায়ন করা সম্ভব? হ্যাঁ, 2টা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। তার সাথে একটু অর গেট দরকার হবে। তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি। তো এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয়, সেজন্য আমি একটু খুব ধৈর্য সহকারে বোঝানোর চেষ্টা করব। তো লক্ষ্য করি, 2টি হাফ অ্যাডার ও একটি অর গেট এর সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। হাফ অ্যাডার দ্বারা অর গেট বাস্তবায়ন হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে 3টা জিনিস লাগবে। হাফ অ্যাডার 2টা, সাথে 2টা হাফ অ্যাডার যুক্ত করার জন্য আবার একটা অর গেট যোগ করার জন্য। এখন প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের এই ইনপুট যদি এবি হয় তাহলে আউটপুট হবে S1 C1। এখন অনেকের মনে হতে পারে 1 লিখবো কেন? কারণ আমাদের এস এবং সি 2বার হবে, প্রথম হাফ অ্যাডারের সময় হবে, দ্বিতীয় হাফ অ্যাডারের সময়ও হবে। তো প্রথম হাফ অ্যাডারের সময় আমাদের যে আউটপুট 2টা পাবো, একটা আউটপুটের নাম লিখবো S1 আর আরেকটা আউটপুটের নাম লিখবো C1। আর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যে আউটপুট পাবো সেখানে একটা হাফ অ্যাডারের নাম দিব S2 আর একটা আউটপুটের নাম দিব C2। সেজন্য সি যেহেতু 2বার লিখতে হবে তাই এখানে C1 লিখেছি, এস যেহেতু 2বার লিখতে হবে তাই S1 লিখেছি। এখন আমরা জানি যে হাফ অ্যাডারের
আউটপুট দুইটি, একটা হবে S1 সমান AB যদি ইনপুট হয় তাহলে A XOR B, আবার C1 সমান হবে AB A ইন্টু B। আমরা তো জানি যে হাফ অ্যাডারে দুইটা লজিক গেট থাকে, কিন্তু দুইটা লজিক গেটের সামনে একটা হাফ অ্যাডার, একটা হচ্ছে XOR গেট, এই প্রথমটা যোগফল হবে XOR গেট, আরেকটা হবে এই ক্যারি আউটপুট যেটি হবে AND গেট। XOR আর AND দুইটা গেট এই একটা হাফ অ্যাডারের মধ্যে থাকে। আমরা যখন হাফ অ্যাডার ইতিপূর্বে আলোচনা করেছি তখন খেয়াল করেছি। তবে এই ক্লাসটার ব্যাপারে আমি আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে তোমরা হাফ অ্যাডার কাকে বলে সেটাকে ভালো করে বুঝবে। এখন সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমার হাফ অ্যাডারের আলাদা ক্লাস আছে, হাফ অ্যাডার কী ফুল অ্যাডার কী সেটা বিস্তারিত জেনে তারপরে এটা যদি দেখো তাহলে ভালো হবে তোমাদের জন্য, তা নাহলে একটু কষ্ট হবে। তো এইটা হচ্ছে প্রথম হাফ অ্যাডারের দুইটা আউটপুট। আর যদি দ্বিতীয় হাফ অ্যাডার, আমরা প্রথম হাফ অ্যাডারের আউটপুট নিয়ে তো দ্বিতীয় হাফ অ্যাডার যুক্ত করব, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় হাফ অ্যাডার এইটা হবে। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই S1 মানে কি, এই যে এইটা, আর CI মানে ক্যারি ইনপুট। এখন অনেকের মনে হতে পারে এই দুটা নিয়ে করবো না, না এই দুটা নিয়ে না, এই দুইটার মধ্যে একটা নিব S1। S1 নামে যে আউটপুট বের হবে প্রথম হাফ অ্যাডারের, তার সাথে আমরা যুক্ত করব, তার সাথে আর একটা ইনপুট নিব, সেটা হচ্ছে CI মানে ক্যারি ইনপুট। এটা C1 না, কিন্তু CI এটা আলাদা, এটা C1 মানে প্রথম হাফ অ্যাডারের আউটপুট, আর এটা হচ্ছে CI মানে ক্যারি ইনপুট। তার মানে প্রথম হাফ অ্যাডারের আমরা যে S1 এর মান পেয়েছি তার সাথে আর একটা ইনপুট নিব CI মানে ক্যারি ইনপুট। তো তাহলে এটা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কী হবে? আউটপুট আমরা এটা লিখতে পারি S2 C2। এই যে তখন কিছুক্ষণ আগে বললাম প্রথম হাফ অ্যাডারের আউটপুট S1 C1, দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট S2 C2, সেই জন্য এস এর পাশে 1 2 লিখেছি। আচ্ছা, এইবার এখন তাহলে এস এর একটা মান হবে, S2 এর একটা মান হবে, C2 এর একটা মান হবে, তাই না? তো S1 কি হবে তাহলে? এইটা XOR এইটা, এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুট হবে এই S2 সমান এইটা XOR এইটা। আগে যেমন এটা হয়েছিল XOR এইটা হয়েছিল, তো এখন হবে এইটা XOR এটা। আর C2 সমান কি হবে? C2 সমান হবে এইটা ইনটু এইটা, মানে এটা গুণ হবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই হাফ অ্যাডারের বা ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে দুইটা লজিক গেট, সেটা একটা হয় 3 ইনপুট বিশিষ্ট XOR গেট। এটা তোমরা জানি, তাই না? ফুল অ্যাডারের এটা কিন্তু আমাদের ফুল অ্যাডারের একটা আউটপুট, এস এর আউটপুট। ইতিপূর্বে আমরা ফুল অ্যাডার করেছি তখন দেখেছি। আর এইটার আউটপুট হবে এস এর মান হচ্ছে এইটুকু, আর CI এখানে লিখে রাখলাম। এখন আর একটা বিষয় বলে রাখি, অনেক এইটার সময় এটা লিখলাম না, কোথায় পেলাম? একটা প্রশ্ন থাকতে পারে সবার। এস এর মান তো এইটুকু লিখলাম, তার সাথে XOR দিলাম, তারপরে এইটা যুক্ত করলাম। এবার এইটা কোথায় পেলাম? S1 এর মান লিখলাম, S1 এর মান তো এখানে পেয়েছি, তার সাথে গুণ করলাম CI মানে এইটা। এখন আমরা ধাপে ধাপে যাই। এবার আমরা এই দুইটা দিয়ে লজিক, এই দুইটা দিয়েই মূলত আমাদের কাজ করতে হবে এই ধাপে ধাপে। এই যে আমি প্রথম হাফ অ্যাডারের আর দ্বিতীয় হাফ অ্যাডারের আমরা যে আউটপুট পেয়েছি, প্রথম হাফ অ্যাডারের আউটপুট এইটা, দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট এইটা, এই দুইটা দিয়ে আমরা এখন বাস্তবায়ন করব। আসল কাজ কিন্তু এইখানে A এবং B দুইটা ইনপুট নিই। S1 সমান কি A আর B XOR গেট তৈরি করতে হবে এখানে একটা, এই যে এই লজিক গেট তৈরি করলাম, এটা হচ্ছে S1, এটা পেলাম। আবার A আর B মিলে আবার কিন্তু গুণ হয়েছে। গুণ মানে কি? এখানে একটা অ্যান্ড গেট হয়েছে, এইটা হচ্ছে C1। আমি কি আবার বলবো? হ্যাঁ, আবারও বলছি। A আর B দুটি ইনপুট, A আর B মিলে এখানে একটা XOR গেট হবে, সে XOR গেট অঙ্কন করলাম যেটি S1 এর মান হবে। আচ্ছা, আবার C1 সমান কি? AB মানে কি? AB গুণ মানে কি? এখানে একটি অ্যান্ড গেট হবে,
তো এই যে অ্যান্ড গেট অঙ্কন করলাম, যেটি সি, এ আর বি মিলে একটা অ্যান্ড গেট তৈরি করলাম, কারণ এখানে এই অনুযায়ী অ্যান্ড গেট হবে। তো এই প্রথম হাফ অ্যাডার আমাদের শেষ। এইবার দ্বিতীয় হাফ অ্যাডারে কী বলেছে, S2 এর মান হবে S1, মানে কি এই লাইনটা, আর এক্স অর সিআই, সিআর মানে কি ক্যারি ইনপুট আর একটা নিব, ক্যারি ইনপুট আর একটা নিব। এই যে লক্ষ্য করি, S1 একটু বাড়িয়ে নিলাম, S1 এক্স অর সিআই, এখানে একটা ক্যারি ইনপুট নিব, এই যে সিআই। আমি আবার বলছি লক্ষ্য করি, একটু ব্যাকে যাই, এটা মুছে দিই, এটা আমি যে মুছে দিলাম। কি বলেছে এখানে, S1 এক্স অর সিআই, S1 মানে কি এই লাইনটা, এর সাথে একটা এক্স অর গেট তৈরি করতে হবে সিআইয়ের মান নিয়ে। সিআইয়ের মান এখানে কোথাও নাই, ক্যারি ইনপুট, এই যে এখানে আমরা নিব সিআইয়ের মান, একটা টান দিয়ে নিলাম। এই দুইটা মিলে আবার এখানে একটি এক্স অর গেট হবে, যার নাম হবে S2। তাহলে এটাও আমরা অঙ্কন করলাম, এখন এটাও অঙ্কন করব। এইখানে কি বলেছে, এইখানে বলেছে যে এই S1 আর সিআই মিলে গুণ হবে। S1 মানে কি আবার এইটা, আর সিআই মানে কি এই যে এটা, এই যে সিআই, এইটা। আবার একটু ব্যাকে যাচ্ছি, আমি মুছে দিলাম, কারণ অনেক শিক্ষার্থীদের কঠিন মনে হয়। S1 আর সিআই মিলে যোগ হবে, যোগ। তো S1 মানে কি এই লাইনটা, তো এখান থেকে নিই। সিআই মানে কি এই লাইনটা, তো এখান থেকে নিই। এই দুটো মিলে গুণ হয়েছে, গুণ মানে কি এখানে অ্যান্ড গেট হবে। এটা হচ্ছে C2, এই C2। এখন আর একটা বিষয় আছে, এইটা আর এইটা, এই দুইটা মিলে আবার যোগ হবে, কারণ ওই যে প্রথমে বলেছিলাম এই দুটার আউটপুট, এই প্রথম হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট আর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট, দুইটা যুক্ত করার জন্য আর একটা অর গেট তৈরি করতে হবে। সেজন্য আমরা কি করব, এখন এইটা, এই যে এটা বাড়াই নিলাম, এইটা এখান থেকে নিয়ে গেলাম, এখানে একটু অর গেট হবে। এটা হচ্ছে ACO, মানে ক্যারি আউটপুট। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা হাফ অ্যাডার কীভাবে পেলাম, এই একটা হাফ অ্যাডার, এই যে এর মধ্যে একটা এক্স অর গেট, একটা অ্যান্ড গেট, আর এইটা একটা হাফ অ্যাডার, এখানেও একটা এক্স অর গেট, একটা অ্যান্ড গেট, এবং দুইটা মিলে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন হবে। কিভাবে, এই যে এটা ফুল অ্যাডারের আউটপুট, এইটা ফুল অ্যাডারের আউটপুট, এটার মান হচ্ছে এক্স অর বি, এক্স অর সি। আর এটা যদি আমরা ফাংশন সরলীকরণ করি, S0 মান, ক্যারি আউটের মান এই AB প্লাস AC প্লাস BC হবে। তো এখন আমি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, এখানে ইতি টানতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে আমি কোন বোর্ডে আলোচনা করবো ওটা দেখে যাই, এই যশোর বোর্ডে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।